বল। তোর কখন থেকে ফোন করছি, ফোন ধরছিস না কেন? আরে স্থানে গেছিলাম। তা আজকে ক্লাবে কখন আসছিস? আজকাল ক্লাবে যাবো না, বুঝেছিস, শরীরটা না ঠিক ভালো লাগছে না। সে কি রে, কি হয়েছে তোর? আরে তেমন কিছুই না, কাজের লোকটা তো বেশ কয়েকদিন হলো কাজে আসছে না, তাই বাড়ির কাজকর্মগুলো সামলাতে হচ্ছে। ও, তা তোর বর কবে আসবে? বলছে তো সামনের মাসে আসবে। আহারে সখীরে জ্বালা, সই কেমনে? মজা করিস না তো, আমি মরছি আমার জ্বালে, যে বেলাতে মজা। না রে, মজা না, তবে কি জানিস তো, তুই ক্লাবে না আসলে মজাটাই জমে না। আর তোর বয়ফ্রেন্ডরা তো পাগল হয়ে যায়। বলছি কি, একা একা থাকিস, বাড়িতে তো ওদের এক আধ দিন ডেকে নিতে পারিস। পাগল নাকি? আর তাছাড়া তুই তো একটা জিনিস খুব ভালো করে জানিস যে আমার আবার একজনকে বেশি দিন ঠিক ভালো লাগে না। আচ্ছা শোন না। বল। কেউ এলো বোধ হয়, জানিস আমি না তোর সঙ্গে একটু পরে কথা বলছি। হ্যাঁ এখন রাখছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। কাকে চাই? ও, সেন্টার থেকে এসেছো? হ্যাঁ। ঠিক আছে, ভিতরে এসো। তুমি নিজেই বসেছো কেন? সবাই উঠে বসো। না না ম্যাডাম, ঠিক আছে, আমরা ওই মনিবের পায়ের কাছেই থাকি। আমি তো তোমাকে বলছি সবাই উঠে বসো। বসো। তা তোমার নাম কি? রামপ্রসাদ, তুই আমার রামু বলে থাকি। আচ্ছা রামু, তুমি ঠিক কি কি কাজ করতে পারবে? এই ধরুন, রান্না বান্না, ঘর মাজা, বাসন মাজা, কাপড় কাচা। থাক, আমার ওতেই চলবে। আর তার পাশাপাশি একটু মেসেজ করে দিতে পারবে তো? মানে কি মানে করছো? কাজ করার ইচ্ছে আছে নাকি নেই? পারবো। গুড, তোমার কাজ ফাইনাল। থ্যাংক ইউ ম্যাডাম। বাবা, বেশ ভালো ইংরাজিও জানো দেখছি। ওই মনিবের বাড়ি কাজ করতে করতে শিখে গেছি। বেশ ভালো। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি ওদিকে বাথরুম আছে, যাও গিয়ে স্নান করে আমার জন্য সুন্দর করে এক কাপ চা করে নিয়ে এসো, যাও। বলছিলাম ম্যাডাম, একটুখানি তেল হবে ওই মাথায় যে নাইতে আমার। তেল সাবান সবকিছুই বাথরুমে আছে, তুমি যাও, ওখানেই সব পেয়ে যাবে, যাও। ম্যাডাম, আপনার চা। দাও। বাহ, সুন্দর হয়েছে তো। তা ম্যাডাম, আজকে কি রান্না করতে হবে? কিচেনেতে ফ্রিজে দেখো চিকেন আছে, ওটাই সুন্দর করে রান্না করে ফেলে, যাও। আচ্ছা।
আপনি এইভাবে আমার দিকে দেখে আছেন কেন? আমার কেমন কেমন লাগছে। তাই? তা কেমন কেমন লাগছে তোমার? ও আমি বলতে পারবো না। ভালো করে। ম্যাডাম আপনার চা। কি রে, কিছু বলবি? ম্যাডাম কালকে ব্যাপারটা যেন ক্ষমা করে দিন ম্যাডাম। যদি না করি? ম্যাডাম আমার অন্যায় হয়ে গেছে ম্যাডাম, আমার অন্যায় হয়ে গেছে, মাফ করে দিন। আরে বাবা, আমি তো তোকে কালকে জোর করলাম, তোর এতে কি দোষ? তোর এতে কি দোষ? আমার কোনো দোষ নেই। না, তোর এতে কোনো দোষ নেই। তবে রোজ কিন্তু আমাকে এইরকম কিছু বলেন। আরে শোন না, ঠিকই বলছি। আর আমাকে যদি মাঝে মধ্যে এরকম খুশি না করতে পারিস, আমি কিন্তু তোকে পুলিশ ডেকে। না ম্যাডাম, পুলিশ ডাকবেন না, আমি সব করবো। আপনি যা বলুন সব করবো, সব কিছু করবো। দ্যাটস গুড। যা গিয়ে বাজারটা করে। তুই তো জানিস না তুই কোথায় এসে পড়েছিস। সব পুলিশ টুলিশ আমার লাগবে না, আমি একাই 100। রামু, আগে ম্যাডাম, কি করছিস ওখানে? এই বাথরুম পরিষ্কার করছি। বাথরুম পরিষ্কার করছিস? বেশ, ঠিক আছে। তোর বাথরুমটা পরিষ্কার হয়ে গেলে স্নানটা সেরে আমার রুমে চলে আসিস। শোন না, শরীরটা না বড্ড ম্যাচ ম্যাচ করছে, চলে আসিস। আগে ম্যাডাম।
রামু, এই রান্নাঘরের কাজ শেষ হলে তুই এগুলো গুছিয়ে আমার বেডরুমে চলে আসিস, কেমন? ম্যাডাম, আমি তো আপনার কাছে ঠিকই কাজ করতে চাইছি। হুম। তো আপনি আমাকে যেসব কাজ করাচ্ছেন, বাবু যদি জানতে পারেন আমাকে একবার কেটে লবণ দেবে। আর আমার কথা না শুনলে আমি তোকে কেটে... না 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 ম্যাডাম, ঠিক হতেছে না, ঠিক হতেছে না। সামনের সপ্তাহে বাবু যদি আসে। থামবে! এই কয়েকদিন ধরে দেখছি না তোর খুব ফটো ফটো কথা বেরিয়েছে, আর আমার মুখের উপরে কেউ কথা বলে না আমি তাকে... আপনার খেল খতম মিসেস কাকলি সং। রিভলভার? কে তুই? সিআইডি অফিসার রমাপদ জানা, ওরফে আপনার রামু। মোবাইল মোবাইল আউট। আউট। হ্যালো হ্যালো অফিসার, আপনারা ভেতরে আসুন। অ্যারেস্ট করুন। অনেকদিন ধরে আপনাকে আমরা ফলো করে এসেছি। আমি করেছি তাই নাকি? আর আমার অপরাধ চাই নাকি? সেন্টার থেকে দিনের পর দিন লোক নিয়ে আপনার এখানে আসেন। না 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 স্যার, বিশ্বাস করুন আমি কিছু করিনি, বিশ্বাস করুন। তারা আপনার বাড়িতে কাজ করতে আসে কিন্তু আর ফিরে না, পুরোপুরি ভ্যানিশ হয়ে যায়। আর আপনি আপনি আপনার শারীরিক চাহিদা মেটানোর জন্য তাদেরকে ব্যবহার করেন, আর তাদের যখন ভালো লাগে না তাদের খুন করে গুম করে দেন। কিন্তু স্যার, লাশগুলো 4-5 জন মানুষ। উনি অ্যাসিড ব্যবহার করেন। এই বাড়ির বাথরুমের যে পাইপলাইন সেটা হাইড্রোজেনের সাথে যুক্ত, সুতরাং সবকিছু গুলো হাইড্রোজেনে মিশে যায়। কিন্তু সেসব লাশের হাড় কঙ্কালগুলো? উনি হাইড্রোফ্লুরিক অ্যাসিড ব্যবহার করেন। যে অ্যাসিডে শুধু মানুষ কেন, যে কোনো প্রাণীর হাড় পর্যন্ত গলে জল হয়ে যায়। এই দেখুন, আমি স্যাম্পল কালেক্ট করেছি, ধরুন। আর ওই ঘরে খাটের নিচে ওই অ্যাসিডের জারটি আছে। কিন্তু ওইসব অ্যাসিড সাধারণ মানুষের পাওয়ার কথা না, তবে উনি কিভাবে পেল? সেটা তো থানায় নিয়ে গিয়ে একটু ভালো করে আদর করলেই জানা যাবে। তাহলে আমরা আসি স্যার। ওনাকে গাড়িতে তুলুন, আর আমি বেরিয়ে গেলে গাড়িটা সিল করে দেবেন। ওকে স্যার, তাই ওকে ধরো।